বাংলাদেশ বিমানবন্দরে এই যে নতুন ম্যাজিস্ট্রেট একেবারে প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়াতে। জানি না এই ম্যাজিস্ট্রেটের নাম, ঠিকানা, বাসা কোথায়, কি আসল বিষয়। তবে ওনার ফটো, ওনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালে ভাসছে প্রশংসায়। তো আমরা মনে হয় অনেক দিন পর যোগের পর যোগ পাড়ি দিয়ে এসে হয়তো প্রবাসীদেরকে ভালো একটা কিছু উপহার দিতে পারবো, বা আমরা যারা প্রবাসী আছি আমরা হয়তো ভালো একটা কিছু পাবো আর কি বাংলাদেশ বিমানবন্দর থেকে। আসলে এই বাংলাদেশ বিমানবন্দরের কথা আর কি বলবো, এই বাংলাদেশ বিমানবন্দরের অনেক অভিযোগ। প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা, যাদের রেমিটেন্সে, যাদের পরিশ্রমে যে মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পায়ে পড়ে, সেই পরিশ্রমের বিনিময়ে আমরা যে অর্থ পাই, সেই অর্থের মূল্যায়ন বা কদর আমরা করতে জানি না। আমরা যদি প্রতিদিন সকালবেলা আমাদের বাবা বা যারা আছে বাজার হাট করে তাদের কাছে যখন আমরা টাকাটা দেই, বা আমাদের বাবারা, আমাদের ভাইরা, আমাদের আত্মীয় স্বজনরা, ফ্যামিলির যারা বাজার হাট করে, তারা যখন বাজারে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা বেলা বাজার করে, বাংলাদেশের শতকরা 90টা পরিবারের যে বাজার করে তার পকেটের টাকা ওই রেমিটেন্স যোদ্ধার অবদানে, ওই রেমিটেন্স যোদ্ধার পরিশ্রমের ফল। তারপরেও আমরা রেমিটেন্স যোদ্ধাদেরকে মূল্যায়ন করতে জানি না। ধরেন বাংলাদেশ বিমানবন্দর যেই উন্নতি হয়েছে, বাংলাদেশের বিমানবন্দরের যে ইটগুলো আছে, কারুকাজগুলো আছে, এগুলার পিছনেও তো রেমিটেন্স যোদ্ধাদের অবদান আছে। রেমিটেন্স যোদ্ধাদের কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাই যাচ্ছে, অর্থনৈতিকভাবে অনেকটা সফল। তো অর্থনীতির চাকা কিন্তু সচল রাখে, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে কিন্তু রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসী ভাইয়েরা। তো তাদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না, কদর করতে জানি না। কারণ বিমানবন্দরে যত অপকর্ম আছে, লাকেজ কাটা, মোবাইল হাতিয়ে নেওয়া, স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া, বিভিন্ন অভিযোগ। তারপরে একটা রেমিটেন্স যোদ্ধা দেশ থেকে বাইরে যাইতেছে, তার বন্ধু বান্ধব, তার রুমমেট, তার আপন ভাই, তার আপন বাবা, তার আপন কাকার জন্য একটা রসমালাই, একটা মিষ্টির প্যাক, ভালো একটা খাবার, আচার, ভালো কিছু নিতেছে, বিভিন্ন অজুহাতে এগুলাকে রেখে দিতেছে, ফালাই দিতেছে। এবং এগুলা রাখার পরে যে এই প্রোডাক্টটা আমরা শনাক্ত করে রাখি যে এই প্রবাসীর কাছ থেকে আমরা মাল বেশি হওয়ার কারণে এই প্রোডাক্টগুলো আমরা রেখে দিছি। অবশ্যই তার নাম ঠিকানা আছে, কাগজপত্র আছে, আবার তার পরিশোধ তার আত্মীয় স্বজন পরিজনের কাছে পৌঁছে দিই। এটা কিন্তু হয় না। এগুলো কোথায় যায়, এটা কারা খায়, কাদের পকেটে যায়, এগুলার কোনো জবাবদিহিতা নাই। তো সবকিছু মিলিয়ে আমরা অনেক দিন পর, জানি না এটার ধারাবাহিকতা কতটা গড়াবে বা কতদিন থাকবে, প্রশংসায় ভাসবে, নাকি আবার হুট করে ব্যাক রেকর্ড ভেসে ওঠে। তবে আমরা আশাবাদী এবং আল্লাহর দরবারে দোয়া করি আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধাদের, প্রিয় প্রবাসী ভাইদের যেন একটু হলো সহায়তায় আসে এই নতুন ম্যাজিস্ট্রেট, তাদের উপকারে আসে, তাদেরকে যেন সহযোগিতা করে, সর্বোচ্চ সাপোর্ট দেয়, তারা যেন সন্তুষ্ট বোধ করে, তারা যেন মানে একেবারে প্রশংসিত করতে পারে এই ম্যাজিস্ট্রেটকে। প্রবাসী ভাইয়েরা যেন সর্বোচ্চ সন্তুষ্টিত হয় এই ম্যাজিস্ট্রেটের দ্বারা, সেই ভাবে আমরা দোয়া করি এবং সেটাই কামনা করি এই নতুন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। তো আপনাদের কাছেও কেমন লাগছে, বা আমার কাছে কেমন লাগছে আমি তো বললামই, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে তার নাম ঠিকানা এখনো বিস্তারিত জানি না, শুধু তার ভিডিও, তার পিক কিন্তু বাসছে সোশ্যাল মিডিয়াতে। তো সকলে কমেন্ট করবেন, আর যদি কেউই তার নাম পরিচয় জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।